আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর মধ্যে সকলে ভালো আছো। আজ অনার্স ফার্স্ট ইয়ার একটি সাবজেক্ট হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এবং অনার্স সেকেন্ড একটি সাবজেক্ট মাইক্রো ইকোনমিক্স। অর্থাৎ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড দুইটা ইয়ারেই ব্যষ্টিক অর্থনীতি তোমাদের আছে। তো শিক্ষার্থীবৃন্দ কথা না বাড়িয়ে চলো আমরা মাইক্রো ইকোনমিক্সের একটা টপিক আলোচনা করি। আজকের টপিকটা হচ্ছে চাহিদা আপেক্ষ একটা মানতে হচ্ছে কিউর মান 12/p হলে চাহিদা রেখা তৈরি করবে, অর্থাৎ চাহিদা আপেক্ষিক রেখা তৈরি করবে। তো শিক্ষার্থী কিন্তু একটা কথা মনে রাখতে হবে, চাহিদা যেহেতু একটা রেখা তৈরি করতে গেছে, রেখা তৈরি করতে হলে আগে সূচি তৈরি করতে হবে। যদিও এটার মধ্যে সূচি চাইলে তবে সূচি তৈরি করে রেখা তৈরি করতে হবে, কারণ সূচি ছাড়া কখনো রেখা হয় না। এখন সূচি তৈরি করতে হলো এক একটা প্রাইস দরকার আছে, কিন্তু এখানে কিন্তু প্রাইস নাই, আমাদের প্রাইসটা বার করে নিতে হবে। চলো শিক্ষার্থীর কথা আমরা চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, চাহিদা আপেক্ষ কিউর মান একটা দেওয়া আছে, চাহিদা রেখা তৈরি করতে বলছে, আগে আমরা মানটা বার করি। যেমন আমরা এখানে দেওয়া আছে কিউ সমান 12p। তো শিক্ষার্থীবৃন্দ দেওয়া আছে, আমরা মানটা বার করি। এই 12 আমরা একটু সাইড টুলতে একটু লিখে দিই, ঠিক আছে? যেমন p এর মান ধরলাম কি 1, p এর মান আমরা ধরলাম কি 1। তো p এর মান আমরা কি করব, এখানে 1 এ দিই। শিক্ষার্থী 12 যদি একটা বাদ দাও তো 12 কে 12 আবার চলে আসবে টাকাটা। তারপর শিক্ষার্থীবৃন্দ আবার লিখো 12p। এই 12 জায়গা 12 থাকবো, আমরা আবার লিখলাম p এর মান হচ্ছে 2, অর্থাৎ এখন p এর মান 2 চলে আসবে। 12 এর 2টা বাদ দিলে 6। আবার আরেকটা মান দেখো শিক্ষার্থীবৃন্দ, এই 12 আবার কি আছে, এটা 1 ধরলাম, এটা 2 ধরলাম, এটা 3 ধরলাম। তারপর খেয়াল করো, এখানে 12 আছে 12, তারপর এখানে p এর মান 3 ধরলাম, অর্থাৎ আমরা এখানে p সমান 3 ধরতে পারি। 12 3টা বাদ দিলে কত আসে, 3 6 18, ঠিক আছে? কত 12 3 4 12, সরি 12 3টা বাদ দিলে আসছে 3 4 12, অর্থাৎ আমরা প্রত্যেকটা প্রাইস বার করব। 1 টাকা ধরলে 12 টাকা, 2 টাকা বলে 6 টাকা, 3 টাকা ধরলে 4 টাকা। অর্থাৎ আমরা এই সূচির মাধ্যমে বুঝতে পারতেছি যে দাম বাড়লে চাহিদা কমে। দাম যখন দেখো 1 টাকা ছিল, তখন চাহিদার আপেক্ষিক পরিমাণ ছিল 12 টাকা, মানে 12 একক, অর্থাৎ 12 একক। আবার দাম যখন 1 টাকা থেকে বৃদ্ধি হয়ে 2 টাকা, তখন দেখো 12 একক থেকে 6 একক চলে আসছে। আবার দাম যখন 2 থেকে 3 টাকা হয়েছে, তখন 6 থেকে 4 একক চলে আসছে, অর্থাৎ দাম বাড়ার কারণে চাহিদাটা কমছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি। এখন আমরা একটা সূচি তৈরি করব। শিক্ষার্থীদের সূচির একটু খেয়াল করো, এ হচ্ছে আমাদের সূচি রেখা। তো শিক্ষার্থীদের সূচিটা দেখো, এখানে লেখো দাম, এখানে লেখো পরিমাণ। দাম পরিমাণ 1 2। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দাম যখন 1 টাকা ধরছিলাম, দাম যখন 1 টাকা, তখন পরিমাণ ছিল কত, 12 একক। দাম যখন কত 2 টাকা, তখন হয়েছিল কত, 6 একক। দাম যখন 3 টাকা, তখন চাহিদা পরিমাণ ছিল কত, 4 একক। অর্থাৎ আমরা সূচিটা কিন্তু শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছি। এখন আমরা চাহিদা রেখা তৈরি করব। চাহিদা রেখা মানে কি, চাহিদা আপেক্ষিক রেখা তৈরি করতে হবে। তো চাহিদা আপেক্ষিক রেখা তৈরি করতে হলে আমরা এখন তোমাদের সূচির মাধ্যমে চাহিদা আপেক্ষিক রেখা দেখাবো। তো যে কোনো রেখা তৈরি করতে চাইবা, ভূমি ও লম্ব দিয়ে নিতে হবে। এটা ধরবো OX, এটা ধরবো OY, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো এখন আমরা কি বলে, চাহিদা আপেক্ষিক রেখা, আর এই রেখাটাকে বলে চাহিদা আপেক্ষিক, হচ্ছে ডান দিকে নিম্নগামী। এই রেখাটাকেই বলে চাহিদা আপেক্ষ রেখা। শিক্ষার্থী কিন্তু আমি আবারও বলি, যে রেখাটা একটু বাঁকা ভাবে আঁকছি, এটাকে বলে চাহিদা আপেক্ষ রেখা, এটা দুই দ্বারা স্পর্শ করে। তো শিক্ষার্থীবৃন্দ, এখন প্রাইস 3টা, আমরা 3টা রেখা আঁকতেছি। এই 3টা আমাদের রেখা হয়ে গেল, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? ধরো 1 2 3, 1 টাকার মান হচ্ছে 12, 2 টাকার মান হচ্ছে 6, 3 টাকা 3, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এমন প্রত্যেকটা বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দু আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, A B C। অর্থাৎ এখানে আমরা দাম লিখতে পারি, এখানে আমরা কি করতে পারি, পরিমাণ লিখতে পারি। অর্থাৎ চাহিদা আপেক্ষিক রেখাটা হয়ে গিয়েছে, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো যারা অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছো, তোমরা চাইলে আপেক্ষিক রেখা মানের মধ্যে রেখাটা তৈরি করছে, আমি তোমাদের দেখালাম। যারা শিক্ষার্থী আছো, তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমি এটা কিভাবে করছি, এটা বাসায় প্র্যাকটিস করো, আসলে কোনো উপকার আসবে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত থাকবে মানুষ, আগামীকাল একটা নতুন কোনো টপিকে থাকবো। আজকে কিন্তু